অধিবাসের পরদিন মানে ৩০ তারিখ সকাল সকাল ওই মোটামুটি সকাল ৭টা থেকে শুরু হয়ে গিয়েছিল আমাদের সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো। ওই যে আগের ভিডিওতে বলেছিলাম দুর্গা পুজোর মতোই রীতি মেনে সমস্ত পুজোটাই হয় জগদ্ধাত্রী পুজোয়। মায়ের মহাস্নান, চণ্ডীপাঠ, ভোগ, হোম সমস্তটাই হয়, বলিদানও হয়। তবে দুর্গা পুজো যেমন 4 দিনে হয়, জগদ্ধাত্রী পুজোটা কিন্তু একদিনেই 3 দিনের পুজো করা হয়। তো সকালে প্রথমে যেটা হয়েছিল সেটা সপ্তমী এবং অষ্টমীর পুজো। সপ্তমী এবং অষ্টমীর পুজোয় 108টা নৈবেদ্য দিতে হয়, তার সাথে দিতে হয় নবগ্রহের নৈবেদ্য এবং মায়ের নামে একটা আলাদা নৈবেদ্য, সাথে কুচো ফলের নৈবেদ্য এবং গোটা কিছু ফল। আর কিছু ভোজ্যদান দিতে হয়, সেগুলো পুরোহিতরা মানে ঠাকুরমশাইরা যেভাবে ফর্দ বানিয়ে দেন সেভাবেই সেগুলো নিয়ে নিতে হয়। এখানে পুরোহিতজিরা ওনাদের পুজোর যে সমস্ত জিনিস মানে ভোজ্যদানের জিনিসগুলো, পুজোর সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিয়েছিলেন। আর এখন চলছে আমাদের পুরোহিত বরণে একটা প্রথা। পুজো হয়ে যাওয়ার শেষে হয়েছিল মায়ের আরতি। এটা কিন্তু অষ্টমীর আরতি চলছে। সপ্তমী এবং অষ্টমীর পুজোটা একসাথেই হয় এবং কিছুক্ষণ পরে হয় নবমীর আরতি। কারণ সপ্তমী এবং অষ্টমীতে মাকে অন্নভোগ দেওয়া হয় না, নবমী পুজোর সময় মাকে অন্নভোগ দেওয়া হয়। নবমীর পুজোর যে ভিডিওটা সেটা কিন্তু আমি তোমাদের সঙ্গে এর পরের পার্টে শেয়ার করব। মায়ের মঙ্গল আরতির পর সবাই আমরা পঞ্চপ্রদীপের তাক নিলাম এবং তারপরে 108টা পদ্মফুল দেওয়ার মানে মাকে 108টা পদ্মফুল দান করার যে প্রথাটা সেটাই হচ্ছে। 108টা পদ্মফুল মন্ত্র পাঠ করে মাকে দেওয়া হলো। প্রত্যেকে তার মনের ইচ্ছা, মনের কামনা জানিয়ে মাকে পদ্মফুল দান করলাম। এখানে তিন্নি আর বাবান সর্বপ্রথম মাকে পদ্মফুল দিল। তারপরে একে একে আমার বাড়িতে সবাই যারা যারা ছিলেন প্রত্যেকেই কিন্তু মাকে নিজেদের মনস্কামনা জানিয়ে পদ্মফুল দিলেন। এখানে ততক্ষণে আমরা 108টা যে প্রদীপ জ্বালতে হয়, আমরা 108টা প্রদীপ জ্বালিনি, আমি 28টা প্রদীপ এখানে দিয়েছিলাম আমার বাড়িতে জায়গার একটু কম হওয়ার জন্য। তারপরে সেই প্রদীপটা জ্বালানো হবে। এখানে দেখুন 108টা পদ্ম মাকে যে দেওয়া হয়েছে, এত সুন্দর করে সাজিয়ে ওপর থেকে তোলা হয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছিল এটা। আর প্রত্যেকে বাড়িতে এসে বলেছিল তোমার বাড়ির মায়ের মুখটি যে এত মিষ্টি হয়েছে কি বলবো। তারপরে এখানে শুরু হলো 28টা প্রদীপ জ্বালানোর যে প্রথা, সেটা আমার বাড়িতে প্রত্যেকে যারা যারা ছিলেন প্রত্যেকে এসে মায়ের নামে একটি করে প্রদীপ জ্বেলে দিল, যে যার মনস্কামনা পূর্ণ করে। তো এখানে আজকে অষ্টমীর ভিডিওটা শেষ করলাম।